নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালে 6:30। সমস্ত কাজ কমপ্লিট। খুব ভোরবেলায় উঠে পড়েছিলাম। এদিকে আমিও রেডি হয়ে গেছি। সুনুকে নিয়ে যাব। সুনু আজকে অঙ্ক স্যারের কাছে পড়তে যাবে। সামনের সপ্তাহে যেহেতু স্যার ছিল না বলে অনলাইন ক্লাস হয়েছিল, স্যার চলে এসছে, সেই জন্য আজকে ক্লাস করেছে। আর আমি রেডি হয়ে গেছি। এবার নিয়ে যাবো সুনুকে। সুনু সাইকেলে যাবে, আমি আমার সাইকেলে যাবো। ওকে দিয়ে এসেই চলে আসবো। এদিকে এসে রান্নাবান্না সব কাজ করতে হবে। আর সুনুর টিফিনও তৈরি আছে। চলুন তাহলে সুনুকে দিয়ে চলে আসি। সুনুকে দিয়েই চলে এসেছিলাম। আসার পথে এই যে একটা নুন প্যাকেট নিয়ে এসেছি। মা এই যে সবজিগুলো কেটে রেখেছিলো, তাকে এসে ধুয়ে পরিষ্কার করে মাকে একটুখানি মশলা বেটে দিলাম। মা এদিকে রান্না করছে। ভাতটা হচ্ছে, ওদিকে পেঁপে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। এটা হচ্ছে লাউ কি হচ্ছে মা? সাঁতলানো হচ্ছে। ভালো লাগে তরকারিটা। হয়তো অনেকে ভাবে এবং ফিকে ফিকে দেখা যাচ্ছে, তরকারিটা খুব সুন্দর লাগে। সব কিছু মশলা এখানে থেতো করে দেওয়া হয়েছে। থেতলানো মশলা দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি সব দিনের মতন পেঁপে, একটা মায়ের, একটা সুনুর, দুটো করে দেওয়া আছে। ভাতটা দেখি হয়েছে কি, হয়ে গেছে ভাত। মেঘলা বাইরে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কি গরম লাগছে। আর এই যে পটল আলুর তরকারি হবে। আর পালং শাকটা ছিল ফ্রিজে, ওটা শুকনো হয়ে গেছে। ডাঁটাও আছে, সজনে ডাঁটাটা রেখে দেওয়া হয়েছে কালকের জন্য। আজকে পটল আলুর তরকারি আর এই যে লাউ সাঁতলানো দিয়ে লাঞ্চের মেনু হবে। মৌরলা মাছ দিয়ে ঝাল করে। হ্যাঁ, ওদিকে রান্না করছে, পটল আলুর তরকারি রান্না করছে। দুটি কটা ময়দা মাখিয়ে রাখলো। সুনু টিফিনে নিয়ে যাবে লুচি আর তরকারি। আমি এদিকে এই যে কাপড়গুলো কত ভিজিয়ে দিই। ওয়েদার দেখেছেন? যা হবে হোক, কেচে দিই। অনেকগুলো কাপড় আছে, চলুন ঝটপট কেচে শুকনো দিয়ে দিই। হয়ে গেছে 8:10। কাপড় চোপড় সমস্ত কাচা কমপ্লিট। এই যে ড্রেস আর মোজাটা এখানেই নিচে দিয়ে দিয়েছি, যেহেতু নীল দিয়েছি। আর এইগুলো যাব উপরে শুকনো দিয়ে আসবো ছাদে। বেজে গেছে 9:30। বসে পড়েছি সুন্দর খাওয়াতে। ওকে নিয়ে চলে এসেছি। কাপড় চোপড় কেচে তো চান করে ভগবানকে সেবা দিয়ে তারপরে গেছিলাম। শুনো ভাবছি, আমি জাস্ট পুজো করে দাঁড়িয়ে আছি, শোনো সঙ্গে সঙ্গে ফোন করেছে। তোকে নিয়ে চলে এসেছি। এসে মা আমি দুটো মুড়ি খেয়ে নিলাম। পাক্কা 9:30 বেজে গেছে। নিয়ে নিয়েছি পেঁপে সেদ্ধ, পটল ভাজা, আর কালকে একটুখানি চিকেন ছিল শোনার জন্য। ওদের খাইয়ে দেবো, তারপরে ওকে রেডি করে আবার স্কুলের জন্য নিয়ে যেতে হবে। বাইরে ওয়েদারটা একদম রাজ্য ওয়েদার। এই জন্য কেচে তো দিয়েছি কাপড়, যা হবে। 9:50 মতন বাজে। শুনু গেছে চান করতে। আমি এদিকে শুনুর যে টিফিনটা প্যাক করে দিয়েছি। আর ওই যে শরবত দিয়ে দিয়েছি এক বোতল। এর মধ্যে মা করে দিয়েছিল লুচি আর পটল আলুর তরকারি হয়েছিল, সেই আলুগুলো তাকে বেছে দিয়ে দিয়েছি। আমি বলেছি আলুর দম করেছে মামা, এই জন্য নিয়ে গেছে। আমি তো রেডিই আছি, শুধু শুনু রেডি হলে তারপরে চলে যাব। শুনুকে দিয়েই সঙ্গেই ফিরে পড়েছি স্কুল থেকে। আর এই যে তার স্কুল ড্রেসটা, এই যে বাইরেটা দিয়ে দেবো। একটুখানি রোদ বেরিয়েছিল বলে মাকে বলেছিলাম, মাও তাড়াতাড়ি করে ভিতরে দিয়ে দিয়েছে। বাইরেটা একটুখানি দিয়ে দেবো। আর আমার সেই চানের কাপড়গুলো সব একবার বালতিতে ভিজানো আছে, তাকে সব কেচে কুচে শুকনো দিই। সব গিয়ে ছাদে দিয়ে আসতে হবে। আগে ড্রেসটা চেঞ্জ করি, তারপরে। বাজে এখন পুরো দুপুর 2টো। খাওয়া দাওয়া কমপ্লিট। মা আমি দুজনে খেয়ে নিয়েছি, কাকাও খেয়ে নিয়ে চলে গেছে। বাসনগুলো বাইরে রেখে দিয়েছি। আর ছাদ থেকে যে সমস্ত কাপড় চোপড় তুলে এনেছি, সমস্ত কাপড় চোপড় শুকনো হয়ে গেছে। ভাগ্যিস হাওয়াটা ছিল বলে শুকনো হয়ে গেল। তো এখন এগুলো সমস্ত গুছিয়ে গেছে, যে যার মতন রেখে দেবো। সেই 3টে আমি রেডি হয়ে নিয়েছি সোনুকে আনতে যাবো বলে। ওদিকে যা বাসন কুসনগুলো সব ছিল, কাপড় চোপড় গুছানোর পর বাসন কুসনগুলো সব মেজে রেখে দিয়ে গেছি। পরে আর ভালো লাগে না বাসন টাসন মাজতে, ওই জন্য সব মেজে রেখে দিয়ে এসেছি। ওদিকে আটাটাও মাখিয়ে নিয়েছি। এখন যাবো সোনুকে আনতে। নিয়ে আসে তবু একটুখানি বসতে পারবো। চলুন তাহলে সোনুকে নিয়ে আসি। 3:20 ওদের ছুটি। যেতে যেতে 10 মিনিট লেগে যাবে। ঠিক আছে 4টে। স্কুল থেকে এসেই আমার সোনুর অর্ডার, মানে বায়না, সেদিনকার মতন আমাকে আবার আজকে ম্যাগি করে দাও। ওকে এই যে সেদিনকার মতন আবার ম্যাগি করে দিলাম। ওইখানে ম্যাগিটা খাক, আমি ওদিকে রুটিটা করে নিই। রুটি করে সন্ধ্যের কাজগুলো সব গুছিয়ে নিতে হবে। ঘর দোর ঝাঁট দিতে হবে। আর তো তেমন কোনো কাজ বাকি নেই। কাপড় চোপড় সব গুছিয়ে গেছে রেখে দিয়েছি, শুধু ঘরটা ঝাঁট দেবো।
সন্ধ্যের দিকে সন্ধ্যে দেবো। আর আজকে তো শুনো টিউশন নেই, যেহেতু আজকের পড়াটা সে একবার রবিবারে পড়িয়ে দিয়েছিল, সামনের সপ্তাহে রবিবারে, সেই জন্য আজকের কোনো পড়া নেই, আজকে ছুটি। 5:30 মতন বেজে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। আর রুটিটাও তো করেই নিয়েছি, ঘর দৌড় ঝাঁট দিয়ে সব গুছিয়ে নিয়েছি। আর এই যে কাকাকে এখন চা দেবো, কাকা বাইরেটা বসে আছে, এগুলো আর এখন পরিষ্কার করে নিই, সকালবেলা একেবারে মুছে নেবো, আর ভালো লাগছে না। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।